দুনিয়ায় সব পড়ে যাবে, আমি আপনিই থাকবো না, ঠিক কিনা জোরে বলে? সব দুনিয়ায় থেকে যাবে, আমি আপনিই চলে যাব। আজকে আমি আপনি দুনিয়ায় আছি, দুনিয়া চলছে, আমি আপনি এই দুনিয়ায় থাকবো না, কিন্তু এই দুনিয়া দুনিয়ার গতিতে চলবে, ঠিক কিনা জোরে বলে? মুসলমান ভাইয়ের আমার, আসুন আলোচনা করা যাক। আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ ইয়ার আলী কত কষ্ট ক্লেশ করে আজকের এই ইন্তেজামটা করেছে, কত সুন্দর ব্যবস্থাপনা করেছেন। একক ভাই, আমরা দোয়া করছি আল্লাহ পাক তার মনের উদ্দেশ্য কবুল করুক, জোরে পড়েন আমিন। এলাকার মানুষ বুঝতেছি না রে ভাই, আপনার যদি বিশ্বাস হয়, পাশেই গোরস্থান রাখা আছে, গোরস্থানের পাশে যখন কোরআন হাদিসের বর্ণনা করা হয়, আলোচনা করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে তাদের কত লাভ হয়, যদি জবান থাকে তাদের কাছে জিজ্ঞাসা করেন, ঠিক কিনা জোরে বলি? এ মুসলমান ভাই, হয়তো অনেকেই বলবে মাহফিলে গেলে কি হবে, ঠিক না ঠিক জোরে বলেন? এক কথা কন না কেন? এমন কথা বললে ওলা মানুষ নাই, চুপ করে বসে থাকলে হবে? হয় না বলে? এমন এক কথা বললে ওলা মানুষ আছে না নাই, জোরে বলেন? মাহফিলে গেলে কি হবে? এ মুসলমান ভাই, তাহলে বুঝেন, সহস্রাইল বাজারে যাবেন, আপনি যদি তেলের দোকানে যান তাহলে তেল পাইবেন, কাঁচামালের দোকানে গেলে কাঁচামাল পাইবেন, তেলের দোকানে গেলে তেল পাওয়া যায়, কাঁচামালের দোকানে গেলে কাঁচামাল পাওয়া যায়, মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান, তাহলে আসুন বোঝা যায়, এ মুসলমান, সহস্রাইল বাজারে মাছের দোকানে গেলে যদি মাছ পাওয়া যায়, চাউলের দোকানে গেলে যদি চাউল পাওয়া যায়, ডাউলের দোকানে গেলে যদি ডাউল পাওয়া যায়, কাঁচা মালের তরকারির দোকানে গেলে যদি কাঁচা মাল পাওয়া যায়, নিঃসন্দেহে যেখানে আল্লাহর কোরআনের বর্ণনা করা হয়, আল্লাহর রাসূলের হাদিসের বর্ণনা করা হয়, নিঃসন্দেহে সেই গেলে আল্লাহ পাওয়া যায়, জোরে বলেন ঠিক না বেটি? কথা কি বুঝাইতে পারছি? যেই দোকানে যা আছে সেই জায়গায় গেলে যদি তাই পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে মাহফিলে আসলে আল্লাহকে পাওয়া যায়, ঠিক কি জোরে বল? মাহফিলে আসলে কত লাভ রে ভাই, লাভ বলে শেষ করা যাবে না, অনেক লাভ আছে। এই যে আমরা মাহফিলে আসছি, আমরা আল্লাহকে ডাকতেছি, বলেন আল্লাহ, জোরে বলা লাগবে, জোরে বলেন আল্লাহ। এই যে আমরা আসলাম মাহফিলে, আমরা আমাদের রবকে ডাকলাম আল্লাহ। রবকে যদি আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি, তাহলে আল্লাহ কতটুকু খুশি হন, এইদিকে তাকান। আল্লাহকে আল্লাহ কত বলে ডাকলে আল্লাহ কত খুশি হন। বান্দা বলেন, বান্দারে, তুমি তোমার মাকে মা বলে ডাকো, তার কলিজা ঠান্ডা হয়। তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাকো, তার কলিজা ঠান্ডা হয়। তুমি যখন তোমার দাদাকে দাদা বলে ডাকো, তার কলিজা ঠান্ডা হয়। নানাকে নানা বলে ডাকলে তার কলিজা ঠান্ডা হয়। তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাকো, মাকে মা বলে ডাকো, আমি আল্লাহ কুদরতি নজর দিয়ে তোমাকে দিকে তাকায়া থাকি, দেখি তুমি তোমার মা বাবাকে ডাকার পর দেখি আমি আল্লাহকে একবার ডাকো কিনা। এ বন্ধু, কেন তাকায় থাকি জানো? এই জন্য তাকায় থাকি যে তুমি তোমার মাকে মা বলে ডেকেছো, তোমার মা খুশি হয়। বাবাকে বাবা বলে ডেকেছো, তোমার বাবা খুশি হয়েছে। আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আছে নাকি জোরে বলেন? আরো জোরে বলেন, আছে। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই। তুমি তোমার মাকে মা বলে ডাকছো, বাবাকে বাবা বলে ডাকছো। আমি আমার কুদরতি নজর দিয়া তোমার দিকে তাকায় আসি যে তাদেরকে ডাকার পর না জানি আমাকে ডাকো কিনা। যদি আমাকে ডাকো, তোমার মা বাবা তোমার ডাকে যতটুকু খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি আমি আল্লাহ হয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহকে আমরা বেশি বেশি ডাকবো, গাল ভরে ডাকবো, মুখ ভরে ডাকবো, কারণ এই পৃথিবীর কিছুই আমাদের আপন না, আপন একজন, তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বড়, আল্লাহ আমাদের সব। আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে আর কিছুই নাই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান ভাই, এই জন্য মাহফিল আসলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলি? আমরা আল্লাহর পরিচয় পেতে চাই কি চাই না জোরে বলেন? চাই না? আল্লাহর পরিচয় আমরা পেতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। সূরা ইখলাস আমি তেলাওয়াত করেছি, আপনাদেরকে তেলাওয়াত করাচ্ছি, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইয়েরা আমার,
এটা চলতেছে শাবান মাস, শাবান মাসের পরে আসবে রমজান মাস। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই শাবান মাসের মাঝখানে আবার একটা আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত যেটাকে বলি আমরা। কি বলি জোরে বলেন? শবে বরাত আমরা যেটাকে বলি। এ মুসলমান ভাই, আরবিতে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের অর্ধ রজনী যখন এসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাত বলছেন। শব এটা একটা ফারসি শব্দ, বরাত অর্থ তাকদীর। শবে বরাত ওই রজনীকে বলা হয় যেই রজনীতে বান্দার তকদীর লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এ মুসলমান ভাই, এই রজনীতে আমার আপনার তকদীর লেখা হবে, ভালো মন্দ লেখা হবে। হাদিসের বর্ণনা, নবীজি বলেন এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ মাসের রজনী যখন চলে আসে, আল্লাহর নবী বলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরের আসমানগুলো থেকে একদম নিচের আসমানে নেমে চলে আসেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ এসে কি বলে জানেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ বলেন, হে অপরাধীরা কে আছো? আমি রবের কাছে চাও, আমি আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিন মুবতালিন ফাওফিয়া লাহু। আল্লাহ বলেন বান্দার প্রত্যেকটা বিষয় ধরে ধরে আল্লাহকে, আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকেন। যেই বান্দারা রবের ডাকে সাড়া দেয়, আল্লাহ তাদের জীবন পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আর যারা ঘুমায় থাকে তাদের জীবন পরিবর্তন হয় না, তারাই দেখবেন হুজুর জীবনটা বড় কষ্টের। ঠিক কিনা, জোরে বলেন। এরপরে আসবে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি বলছেন? জোরে বলেন। আল্লাহ বলেন নাই হে নারায়ণ, হে হরিপদ, হে রামকৃষ্ণ। আল্লাহ বলেন হে ঈমানদার। কাদেরকে বলছেন? আল্লাহ বলছেন হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাহলে রমজানের রোজা রাখবে কারা? ঈমানদার যারা, তারা। জোরে বলেন কারা? নাকি নারায়ণ রাখবে, হরিপদ রাখবে? এ মুসলমান ভাই, একটা কথা পরিষ্কার বুঝাইতে চাই, রমজান মাসের রোজা আল্লাহ ঈমানদারদেরকে ডেকে নিয়ে ফরজ করেছেন। সুতরাং রাখবে ঈমানদাররা, যারা ঈমানদার না তারা কিন্তু রোজা রাখবে না। ঠিক কিনা, জোরে বলে। তাহলে রমজানের রোজা ফরজ ঈমানদারদের উপরে। কাদের উপরে? ঈমানদারদের উপরে রমজানের রোজা ফরজ। যে নিজেকে ঈমানদার বলে দাবি করবে, রমজানের রোজা সেই রাখবে। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছি। রমজানের রোজা ফরজ করেছেন একজন, তিনি কি? জোরে বলেন। ইমাম সাহেব। কথা কোন না? ইমাম সাহেব, বড় হুজুর, পীর সাহেব হুজুর। কে করেছেন? জোরে বলেন। এ মুসলমান ভাই, আসেন একটা কথা ভালো করে বুঝি। রমজানের রোজা ফরজ করেছেন আমার আল্লাহ, হজ ফরজ করেছেন আমার আল্লাহ, যাকাত ফরজ করেছেন আমার আল্লাহ। আল্লাহর যত বিধান আছে এগুলো আমাদের পালন করা লাগবে কি লাগবে না? জোরে বলা লাগবে। নামাজ ফরজ করেছেন কে? কয় ওয়াক্ত? জোরে বলেন।